আর যদি এই শ্রবণার্থ ভক্তির সাথে আপনার সম্বন্ধ না থাকে, তাহলে অন্যান্য ভক্তি যাজন করেও আপনি ভক্তিকে শুদ্ধ বিশুদ্ধ করতে পারবেন না। আমরা যখনই জড়জগতে জন্মগ্রহণ করেছি, আমরা জন্মসূত্রে ভক্তিকে নিয়েই জন্মগ্রহণ করেছি, ভক্তি ছাড়া কেউ নই। কিন্তু যে ভক্তি আমরা নিয়ে এসেছি ওই ভক্তি মিশ্র ভক্তি, কোনতে ভালো আছে, মন্দ আছে, শুভ আছে, অশুভ আছে। এই মিশ্র ভক্তি থেকে আমাকে ভক্তিটাকে শুদ্ধ বিশুদ্ধ স্তরে নিয়ে যেতে হবে, কারণ ভগবান শুদ্ধ বিশুদ্ধ স্তরে অবস্থান করেন। আমাদের উদ্দেশ্য ভগবৎ প্রাপ্তি, ভগবৎ চরণ লাভ, ভগবৎ চরণের প্রেম ভক্তি লাভ, এটাই হলো মানব জীবনের প্রধানতম উদ্দেশ্য। তাহলে সেই ভগবৎ ধামে ভগবৎ স্তরে আমাকে যেতে গেলে আমাকে কি করতে হবে? ভক্তির দ্বারাই যেতে হবে। আর ওই ভক্তিটা যতক্ষণ না পর্যন্ত শুদ্ধ বিশুদ্ধ না হচ্ছে, পিউরিফাই না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি ওই জায়গায় যেতে পারবো না। ভক্তিটাকে শুদ্ধ বিশুদ্ধ করতে গেলে ভক্তির যত রকমের অঙ্গ রয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অঙ্গ যাজনই হচ্ছে শ্রবণ রূপী ভক্তি। সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণ, সাধু সঙ্গে ভগবানের কথা শ্রবণের দ্বারা কি হয়? বলছেন নাতি দীর্ঘেন কালেন ভগবান ভবিষ্যতে হৃদি, নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশদে হৃদি। দীর্ঘকাল লাগে না, বলছেন অতি অল্প সময়ে ভগবান সেই বদ্ধজীবের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। ভগবান সেই ভক্তের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান যিনি শ্রদ্ধার সহিত ভগবানের কথা শ্রবণ করেন। শুধু শ্রবণ করলেও হয় না, যদি শ্রবণে শ্রদ্ধা না থাকে, যদি শ্রবণে একাগ্রতা না থাকে, যদি শ্রবণ করতে বসে অন্যমনস্ক হয়ে যায়, যদি শ্রবণ করতে বসে বিষয় চিন্তা করি, তাহলে কোটি জন্ম শ্রবণ করেও কিচ্ছু হবে না। কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন, এইভাবে কোটি কোটি জন্ম ধরে শ্রবণ কীর্তন করলেও ফল শূন্য হবে, যদি শ্রবণটা শ্রদ্ধার সহিত না হয়। দুই দিক দিয়েই ভগবান বললেন, একদিকে বললেন অতি অল্প সময়ে ভগবান জীবের হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন যদি শ্রবণটা তার যথাযথ হয়, আর যদি শ্রবণটা যথাযথ না হয় তাহলে কোটি জন্ম ধরে শ্রবণ করলেও কিছুই লাভ হবে না। তাবৎ কর্মাণি কুর্বীতো নো নির্বিদ্যিতো যাবৎ মত কথা শ্রবণাদৌ শ্রদ্ধা যাবন্ন যায়তে। এত পরিষ্কার করে ভগবান শ্রীমদ্ ভাগবতে আমাদের ইঙ্গিত করে বোঝাচ্ছেন, তাবৎ কর্মাণি কুর্বীত নো নির্বিদ্যিতো যাবৎ। এই জগতে বহু লোক আছে, বহু রকমের ভগবত কর্ম করে। ওই যে বলেছিলাম না, 64টা ভগবত কর্ম রয়েছে, ভক্তির অঙ্গ। নানাবিধ ভক্তির অঙ্গকে যাজন করে এই জগতে বহুবিধ লোক রয়েছে। এই জগতে বহু লোক আছেন যারা বহুবিধ ভক্তির অঙ্গ
অনুষ্ঠান আদি সম্পন্ন করে থাকেন। ভগবান বলছেন তাবৎ কর্মাণি পূর্বিত ন নির্বিদ্যিত জানাব। যত রকমের ভক্তির অঙ্গ যাজন করুন না কেন তিনি তার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। আমাকে পাওয়া তো বহু বহু দূরের কথা। আমরা সবাই এটা জানি যে এই যে জগতে আমরা এসেছি এটা আমাদের নতুন আসা নয়। এর আগে আমরা কতবার এসেছি, কত কত জন্ম আমাদের হয়েছে, যদিও সেটা আমাদের স্মৃতিপটে না। বহুবার আমাদের জন্ম হয়েছে এবং প্রত্যেকটি জন্মে আমরা কর্ম করেছি, সেই কর্মের সমস্ত ফলগুলোকে নিয়ে এসেছি এই জগতে। কর্ম ফল খণ্ডন করে তারপরে আমাকে যেতে হবে ভগবানের কাছে। ভগবান বলছেন তাবৎ কর্মাণি কুর্বিত ন নির্বিদ্যিত। বহুবিধ যে ধর্মের অনুষ্ঠান আছে সবগুলো যাজন করেও তারা তাদের ওই পূর্ব অর্জিত কর্মফল থেকে বেরোতে পারবে না। আমাকে পাওয়া তো বহু দূরের কথা। যদি কিনা মত কথা শ্রবণাদম বা শ্রদ্ধা যাবন্ন যায়তে, যতক্ষণ না তাদের আমার কথা শ্রবণের প্রতি শ্রদ্ধা না উদয় হবে, তাবৎ কর্মাণি কুর্বিত, তারা যত রকমের কর্মই করুক না কেন তারা তাদের নিজের কর্মফল থেকেই বেরোতে পারবে না। আমাকে পাওয়া বহু দূরের কথা। শ্রবণের এত এত মহিমা বর্ণন করেছেন ভাগবতে, বিশেষ করে পদ্মপুরাণে। সেখানে আপনারা বহুভাবে ভাগবত কথা শ্রবণ করেন কত কত রসিক মহাজনদের কাছ থেকে। একটু কমাও না, তুমি যে ওইদিকে প্রতিষ্ঠান করতেছে। আমি তোমাকে ডিলে দিতে বলি নাই, রিভাব রিভাব একটু দিতে হবে, যেন র লাগবে না। আপনারা একদম র হয়ে গেছে বাবা। सच्चिदानंद रूपा विशत्पत्यानि तवे तापत्रय विनाशाय श्री कृष्णाय। শ্রোতৃ মণ্ডলী, আপনাদের শ্রবণে কি কোনো ব্যাঘাত হচ্ছে? না না। তাহলে ভাগবতের মাহাত্ম্য আপনারা বহুভাবে বহু ভাগবত গণের শ্রীমুখ থেকে শ্রবণ করেছেন, নতুন করে বলার কিছু নেই এখানে। তারপরেও যে কথা বললেই না বললেই নয়, আমরা দেখেছি সেখানে রাজা পরীক্ষিতের মাধ্যম দিয়ে রাজা পরীক্ষিত মহারাজ তার জীবনের যে অন্তিম দিনগুলো এসেছিল, অভিসম্পাত হয়েছিল, 7 দিন পরে তার মৃত্যু হবে। এই সংবাদ শোনা মাত্র রাজা পরীক্ষিত তিনি আর রাজকার্যের মধ্যে থাকেননি। রাজকার্য থেকে তিনি অব্যাহতি নিয়ে তার পুত্র জন্মজয়কে যথাযথভাবে রাজসিংহাসন বুঝিয়ে দিয়ে তিনি গোমতী গঙ্গা তটে চলে আসেন একাকী, একান্তে, নীরবে। এবং ওইখানে এসে তিনি ভক্তির অন্য কোনো অঙ্গ যাজন করেননি।
যে রাজা যখন তিনি রাজকার্য পরিচালনা করছিলেন তখন নিজের হাতে তিনি ঠাকুরের শৃঙ্গার, ঠাকুরের অভিষেক, ঠাকুরের ভোগরাগ, ঠাকুরের আরতি সবকিছু করতেন। কিন্তু আজকে যখন তার অভিসম্পাত হয়েছিল তখন তিনি সমস্ত রাজকার্য পরিত্যাগ করে একাকী হরিদ্বারে গোমতী গঙ্গা তটে এসে ভগবানের অন্যান্য সমস্ত সেবাকে পরিত্যাগ করে কেবলই শ্রী গুরুদেবের শ্রীমুখ থেকে ভাগবত কথাই শুনেছিলেন। সেখানে এসে তিনি যখন অঝর নয়নে ভগবানের কাছে ক্রন্দন করে করে শরণাপন্ন হয়েছিলেন তখন ভগবান ব্যাসনন্দন সুখদেব গোস্বামীকে প্রেরণ করেছিলেন রাজার রাজা সম্রাট পরীক্ষিত মহারাজের কাছে। পরীক্ষিত মহারাজের কাছে সুখদেব গোস্বামী পাদ এসে কি করেছিলেন? 7 দিন 7 রাত, 24 ঘন্টায় দিন এবং রাত, এইভাবে পরপর 7 দিন, আয়ু ছিল তো 7 দিন তার, এই 7 দিন এবং 7 রাত সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিত মহারাজকে কেবলই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, যে কথা শ্রবণ করা থেকে এক মুহূর্তের জন্যও পরীক্ষিত মহারাজ বঞ্চিত হননি। আহার নিদ্রা পরিত্যাগ করে এক আসনে বসে তিনি দিবানিশি কেবলই শ্রবণ করে যাচ্ছিলেন। এইভাবে পরপর 4 দিন অতিবাহিত হওয়ার পর সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বললেন, রাজা তুমি তো এমনি অভিশাপগ্রস্ত, তোমার বয়স মাত্র 7 দিন, 7 দিন পরে এমনি মরে যাবে, তো তুমি 4 দিন ধরে না খেয়ে না ঘুমিয়ে এক আসনে বসে এইভাবে যে শ্রবণ করছো, তুমি তো 7 দিনের আগেই মারা যাবে। 4 দিন ধরে এক ফোঁটা জলও পেটে যায়নি। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, যাও পেটে কিছু দিয়ে আসো। পরীক্ষিত মহারাজ বলছেন, হে গুরুদেব, সারা জীবন ভোগ করেছি, সারা জীবন ভোগ করেছি, চরম ভোগ করেও ভোগের পরিতৃপ্তি হয়নি। আজকে অন্তিম দিনে আপনি যে অমৃত, যে সুধা আমায় পান করাচ্ছেন, এরপরে কি আর কোনো কিছু পান করার অভিলাষ থাকতে পারে? মেলেন না উঠে। শ্রী গুরুদেবের কাছ থেকে প্রাপ্ত দীক্ষা মন্ত্র, যেটা রাজা পরীক্ষিত মহারাজ 3 বার আহ্নিক করতেন, সেই দীক্ষা মন্ত্র পর্যন্ত আহ্নিক করতে যাননি। রাজা পরীক্ষিত নিজের হাতে তার ইষ্ট দেবতার অর্চন করতেন, আরতি করতেন, রান্না করতেন, ভোগ লাগাতেন। আমাদের তো কত ব্যস্ততার অজুহাত দেখাই আমরা, মহারাজ আমাদেরও তো ইচ্ছা করে একটু ঠাকুর সেবা করি, সময় তো বের করতে পারি না। আর যার কথা শুনছি তিনি কেবল রাজা নহেন, তিনি একজন সম্রাট, যিনি নিজের রাজ্য পরিচালনা করেন, অন্যান্য অঙ্গরাজ্যের রাজাদেরকেও বুদ্ধি জ্ঞান দান করেন, তবে তিনি সম্রাট হয়েছেন। এত ব্যস্ততার মধ্যে থেকেও রাজা পরীক্ষিত নিজের হাতে তার ইষ্ট দেবতার সেবা করে। আজকে রাজা পরীক্ষিত অন্তিম দিনে যখন গোমতী গঙ্গা তটে ভগবানের কথা শ্রবণ করছেন, তখন তিনি এক মুহূর্তের জন্য উঠে গিয়ে আলাদা করে ভগবানের অর্চন করছেন না, আলাদা করে ভগবানের জন্য রন্ধনাদি, ভোগ লাগানো, আরতি, পরিক্রমা করা কিছুই করছেন না, কেবলই দিন রাত শুধু শ্রবণই করে যাচ্ছেন। তাহলে আমাদের বুদ্ধিতে মনে হতে পারে যে রাজা পরীক্ষিত এত বড় ভক্ত, তিনি ভগবানকে কি করে উপবাসী রাখছেন? আমাদের ক্ষুদ্র মস্তিষ্কে তো এগুলোই আসে। ওই যে বলেছিলাম
যে 64 প্রকার ভক্তির মধ্যে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ ভক্তির অঙ্গই হচ্ছে শ্রবণার্থ ভক্তি। এই ভক্তি যাজনের দ্বারা অন্যান্য যে ভক্তির অঙ্গগুলো আছে সেগুলো আপনা আপনি পুষ্টি সাধন করে। ইট ইজ দ্য সুপ্রিম, এটা হচ্ছে সর্বোপরি। এই সাধনার দ্বারা অন্যান্য ভক্তির অঙ্গগুলো আপনা আপনি পুষ্টি লাভ করে। এর বাস্তব প্রমাণ রাজা পরীক্ষিত বাক্যা। 7 দিন 7 রাত গুরু প্রদত্ত মন্ত্রাবলী পর্যন্ত আহ্নিক করতে যাননি, ভগবানের পূজা অর্চনা কিচ্ছু করতে যাননি, এক বিন্দু জল পর্যন্ত গ্রহণ করতে যাননি। একভাবে কেবলই ভগবানের কথা শ্রবণ করে গেছিলেন দিন এবং রাত 24 ঘন্টা। পরিণতি সাক্ষাৎ ভগবান নিজে আসলেন তার ভক্তকে নিয়ে যেতে। পরীক্ষিত মহারাজ ভগবানের সাথেই রথে বসে গমন করলেন ভগবত লোক গোলক বৃন্দাবনে। সেখানে অন্য কোনো সাধনা ছিল না, কেবলই শ্রবণরূপী সাধনা। এবার আমরা বলতেই পারি রাজা পরীক্ষিত ভক্ত ছিলেন, ছোটবেলা থেকেই তিনি কৃষ্ণ ভক্ত। তিনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন মায়ের গর্ভে ব্রহ্মাস্ত্র ছেড়েছিলেন। সেই ব্রহ্মাস্ত্রের হাত থেকে ভগবান রক্ষা করেছিলেন পরীক্ষিতকে গর্ভে দিয়ে। তোমরা বলতেই পারি যে ভগবানের কৃপা তো ছোটবেলা থেকেই পরীক্ষিত পেয়েছেন। আবার পরীক্ষিতের শরীরে পাণ্ডবের রক্ত রয়েছে, তা পরীক্ষিত তো ভগবানের ভক্ত, তিনি তো কৃপা পেতেই পারেন। আরেক দিক দিয়ে দেখালেন ইনি তো ভগবানের ভক্ত। ভাগবতে আরেকজনের চরিত্র আনলেন যিনি ভগবানের ভক্ত নহেন, বরং তিনি এমন একজন পাপী ব্যক্তি যিনি জীবনে এমন কোন হীন কর্ম নাই যেটা তিনি করেননি। ব্রাহ্মণের পুত্র হয়ে ব্রাহ্মণত্ব পরিত্যাগ করে তিনি সমস্ত রকমের অপকর্মে লিপ্ত ছিলেন, যার নাম ধুন্ধুকারী। ভাগবতে ধুন্ধুকারী গোকর্ণ সংবাদ থেকে তার পরিচয় পাওয়া যায়। সেই ধুন্ধুকারী যার অত্যাচারে তার পিতৃদেব সংসার ছেড়ে মন্দিরে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন। যে ধুন্ধুকারীর অত্যাচারে তার মাতা অতিষ্ঠ হয়ে যখন সহ্য করতে পারেননি, যখন পুত্রের আবদার মেটাতে অসমর্থ দেখান, তখন নিজে তার মাকে সে কুয়োর জলে ফেলে মেরেছে, মাতৃবধ করেছে। এই ধুন্ধুকারী যার অত্যাচারে পিতা সংসার ছেড়ে মন্দিরবাসী হয়েছে, যার অত্যাচারে গ্রামবাসীরা অত্যাচারিত হয়েছে। এহেন অপকর্মে লিপ্ত থাকা ধুন্ধুকারী যখন তার মৃত্যু হয়, মৃত্যুর পর তার পুনরায় জন্ম হয়, কিন্তু জন্মটা হয় প্রেত লোকে, প্রেতাত্মা হয়ে জন্ম হয়। ভাগ্যক্রমে তার যে ভাই, সেই ভাই ছিল ভগবত ভক্ত নিষ্কিঞ্চন ভগবত ভক্ত, যার নাম ছিল গোকর্ণ, আত্মদেবের পুত্র গোকর্ণ। ধুন্ধুকারী মৃত্যুর পর প্রেত যোনি লাভ করলেন। প্রেত যোনি লাভ করে তিনি এসে গোকর্ণকে প্রতিদিন তার দুঃখের কথা বলতে থাকেন। বলেন, ভাই তুই তো ভগবত ভক্ত, আমি তো ভগবানের সেবা করিনি, ভগবানের সাথে বিরোধিতা করেছি। তুমি তো ভগবত ভক্ত, তুমি আমার উদ্ধারের নিমিত্তে কার্য করো। কি করে এই প্রেতজনি থেকে আমি মুক্তি পেতে পারি তার ব্যবস্থা তুমি করে দাও।
গোকর্ণ গয়াতে গিয়ে পিণ্ডদান আদি করলেন। পিণ্ডদান করেও তার ভাইয়ের মুক্তি হলো না। এখন কি করবেন? সমস্ত গ্রামবাসী, যত ব্রাহ্মণ পণ্ডিতরা ছিলেন, সমস্ত পণ্ডিতদের কাছে জিজ্ঞাসা হয়ে বললেন যে আমার ভাইকে এই প্রেতজনি থেকে মুক্তি করবার উপায় বলুন। ব্রাহ্মণরা এক বাক্য বললেন, গয়াতে পিণ্ডদান করতে। গোকর্ণ বললেন, আমি তো এই কার্য করে এসেছি। বলে, এই কার্যের দ্বারা যদি না হয় তাহলে আর কোনো বিধান আমাদের জানা নাই। ব্রাহ্মণরা অপারগতা দেখালেন। এদিকে ধুন্ধুকারী প্রত্যেক দিন এসে কান্না করে তার ভাইয়ের কাছে, গোকর্ণের কাছে বারবার এসে কান্না করে আর বলে, আমি বড় কষ্টের মধ্যে আছি, তুমিই পারো আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করতে। কি করবেন? গোকর্ণ একদিন আসনে বসে তার যোগশক্তির দ্বারা সূর্য দেবতাকে আকাশে মধ্য গগনে স্থির করে রেখে দিলেন। সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। সূর্য দেবতা অবাক, কে আমার গতিকে রুদ্ধ করে দিল? সূর্যদেব না আগে যেতে পারেন না পেছনে? তখন গোকর্ণ সূর্যদেবকে প্রণাম করে বলছেন, হে সূর্য দেবতা, আমি আপনার গতি রুদ্ধ করেছি। কি কারণ? না, আমার ভাই সারা জীবন অপকর্ম করেছে, সেই অপকর্মের জন্য মৃত্যু পশ্চাৎ সে প্রেত যোনি লাভ করেছে। আমি গয়াতে গিয়ে পিণ্ডদান করেছি, ব্রাহ্মণ সেবা করেছি, কিন্তু কোনো কিছু করে আমার ভাইয়ের মুক্তি হয়নি। তাই আপনার শরণাপন্ন হয়েছি, আপনি কৃপা করে বলুন এমন কি কর্ম আছে, এমন কি অনুষ্ঠান আছে যে অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমি আমার ভাইয়ের এই প্রেতজনি থেকে তাকে উদ্ধার করতে পারবো। সূর্যদেব তখন গোকর্ণকে বললেন, গোকর্ণ, তুমি নিশ্চিন্ত থাকো, আমি যে অনুষ্ঠানের কথা তোমায় বলছি, যদি এটা তুমি বিশ্বাস সহকারে শ্রদ্ধার সহিত পালন করতে পারো, তার দ্বারা তোমার ভাই কেবল প্রেত শরীর থেকে মনুষ্য শরীরই লাভ করবে এমন নহে, প্রেত শরীর থেকে মনুষ্য শরীর লাভ করবে এবং স্বশরীরে সে গোবিন্দের ধাম গোলক বৃন্দাবনে গমন করবে। গোকর্ণ সূর্যদেবকে বলছেন, হে প্রভু, কৃপা করে বলুন সেই ধর্ম অনুষ্ঠানটা কি? বলছেন, তুমি সপ্তদিবসীয় ভাগবতী কথার আয়োজন করো। সপ্তদিবসীয় ভাগবতী কথার আয়োজন করো। 7 দিন ব্যাপী এই ভাগবত কথা শ্রবণ করলে তোমার ভাই ধুন্ধুকারী প্রেতজনি থেকে মুক্তি লাভ করবে, দিব্য মনুষ্য শরীর প্রাপ্ত হবে এবং ভগবত লোকে সে গমন করবে। সূর্যদেবের আদেশ পেয়ে গোকর্ণ আসলেন, এসে সমস্ত গ্রামবাসীদের এই বার্তা দিলেন। ভাগবত সপ্তাহের আয়োজন হলো। কারে কোথায় বসতে দেবেন, ব্রাহ্মণদেরকে কোথায় বসাবেন, বৈষ্ণবদের কোথায় বসাবেন, সাধারণ মানুষদের কোথায় বসাবেন, আলাদা আলাদা আসনের ব্যবস্থা করলেন গোকর্ণ। সমস্ত গ্রামবাসীদের নিমন্ত্রণ করলেন। এবার যার উদ্দেশ্যে ভাগবত, সেই ধুন্ধুকারী, সে তো প্রেত শরীর লাভ করেছে, তার তো কোনো আকৃতি নাই, সে তো বায়ুর সাথে মিশে আছে। সে কি করেছে? যেখানে ভাগবত আসন হয়েছে, ব্যাস আসন,
ওই ব্যাসাসনের পাশে একটি জলাশয় ছিল। ওই জলাশয়ের মধ্যে বংশীখণ্ড মানে বাঁশ পোতা ছিল। ওই বাঁশের ভেতরে ঢুকে আশ্রয় নিল প্রেতাত্মা জনে প্রাপ্ত এই ধুন্ধুকারী। সেখানে বক্তা গোকর্ণ নিজে, সম্মুখে সমস্ত শ্রোতৃবৃন্দ, ব্রাহ্মণ বৈষ্ণব, গ্রামবাসী সকলে বসে শ্রবণ করছেন। আর ওই বাঁশের ভেতরে বসে শ্রবণ করছে ধুন্ধুকারী। 7 দিন পরপর, একদিন, দুদিন, 3, 4, 5, 6, আজকে 7ম দিবস। 7ম দিবসে যখন গোকর্ণ ভাগবত কথা বিশ্রাম দিলেন, ভাগবতের জয়ধ্বনি করলেন, মানে আজকে ভাগবত কথা বিশ্রাম হলো। যখনই জয়ধ্বনি করলেন তখন একটি বিকট শব্দ হলো। সবাই শ্রোতৃবৃন্দ এদিক ওদিক তাকাতে লাগলেন, কোথা থেকে এই বিকট শব্দ হচ্ছে। সবাই দেখলেন ওই যে জলাশয়ের মধ্যে বাঁশটা পোতা ছিল, ওই বাঁশটা দুটুকরো হয়ে গেল। ওই বাঁশের ভেতরে বসেই শ্রবণ করছিলেন ধুন্ধুকারী, যার কোনো শরীর ছিল না, যিনি বায়ুর সাথে মিশেছিলেন প্রেতাত্মা হয়ে। ওই বংশীর ভেতরে বসে তিনি শ্রবণ করছিলেন। 7 দিন পর যখন ভাগবত কথা বিশ্রাম হলো, ওই বংশীখণ্ড দ্বিখণ্ডিত হলো, দুটুকরো হয়ে গেল। আর ওই বাঁশের ভেতর থেকে দিব্য মূর্তি নিয়ে এক মনুষ্য বের হয়ে আসলেন। সেই দিব্য মনুষ্য শরীর নিয়ে প্রকট হলেন ধুন্ধুকারী, যিনি তার অপকর্মের জন্য প্রেত শরীর পেয়েছিলেন। ভাগবত কথা শ্রবণ করে দিব্য মনুষ্য শরীর লাভ করলেন। যখনই তিনি জল থেকে উপরে আসলেন, আসতে না আসতেই বৈকুণ্ঠ থেকে রথ নেমে আসলো। বিষ্ণুর দূত রথ নিয়ে আসলেন তার ভক্ত ধুন্ধুকারীকে নিয়ে যাওয়ার জন্য। ধুন্ধুকারী রথে বসলেন, সেই রথ বৈকুণ্ঠে গমন করল ভগবত লোকে। শ্রবণের কি মহিমা! যদ্যপি এই বিষয়গুলো আপনারা অবগত রয়েছেন, বহুভাবে বহু ভাগবতগণের মুখ থেকে আপনারা আস্বাদন করেছেন, তদুপরি আমরা কেবলই সূত্র ধরবার জন্য এই প্রসঙ্গগুলোকে এনেছি। যেহেতু আমরা সকলে এখানে সমবেত হয়েছি শ্রবণ করবার জন্য, আমাদের শ্রবণটা যেন ওই ধুন্ধুকারীর মতো হয়। এবার সকলে অবাক হয়ে গেলেন শ্রোতৃবৃন্দগণ। আসলেই তো আশ্চর্যের বিষয়, শ্রবণ করে মাত্র 7 দিন শ্রবণ করে এইভাবে প্রেত শরীর থেকে মুক্তি লাভ করা যায়, এটা জীবনে তারা কোনদিন দেখেনি, শুনেও নাই। সবাই অবাক হয়ে ভাগবতের জয় জয়কার করতে লাগলেন, কিন্তু তাদের মনে প্রশ্ন জাগ্রত হলো। কি প্রশ্ন? প্রশ্নটা এইরকম যে ধুন্ধুকারী তো অপকর্মে লিপ্ত ছিল, সে তো প্রেতাত্মা, প্রেত রূপী শরীর তার ছিল, আর আমরা তো দিব্য মনুষ্য শরীর নিয়ে সম্মুখে বসে শ্রবণ করেছি। ভগবানের কথা শ্রবণ করলে যদি ভগবান রথ পাঠিয়ে দেন তার লোকে নিয়ে যাবার জন্য, তাহলে আমরা ব্রাহ্মণ বৈষ্ণব আমরাও তো শ্রবণ করেছি, ওই ভগবান আমাদের জন্য তো রথ পাঠাননি। সবার ভেতরে প্রশ্ন জাগলো। সবাই গিয়ে গোকর্ণকে জিজ্ঞাসা করলেন, হে গোকর্ণ, ভাগবত কথার দ্বারা ভগবত প্রাপ্তি হয়, এটা প্রমাণিত, আমাদের চোখের সামনে এই ঘটনা ঘটেছে, আমরা দেখেছি, কিন্তু আমরাও তো শ্রবণ করেছি। ভাগবত কথা শ্রবণ করে যদি ভগবানের এতই প্রসন্নতা হয়, ভগবান যদি সত্যি তার ভক্তকে তার কাছে টেনে নিয়ে যায়, তাহলে ভগবান আমাদের প্রতি
সদয় হলেন না কেন? কেন আমাদের জন্য ভগবান রথ প্রেরণ করলেন না? সূর্যদেবের কাছে আবার শরণাপন্ন হলেন গোকর্ণ। গোকর্ণ সূর্যদেবকে গিয়ে বলছেন, প্রভু তুমি যেভাবে বলেছিলে ঠিক সেইভাবেই হয়েছে। আমার ভাই প্রেত শরীর থেকে দিব্য মনুষ্য শরীর লাভ করেছে এবং শরীরে সে বৈকুণ্ঠে গমন করেছে, গোলক বৃন্দাবনে গমন করেছে। কিন্তু সেখানে তো আরো শ্রোতৃবৃন্দগণ ছিলেন, কই তাদের জন্য তো রথ আসেনি। তাহলে তাদের জন্য কেন রথ আসলো না, বা তাদের জন্য রথ আসতে গেলে কি করণীয় রয়েছে আপনি কৃপা করে বলবেন? সূর্য দেবতা বললেন, ভাগবত শ্রবণের দ্বারাই তাদের জন্য রথ আসবে। বলি শ্রবণের দ্বারা যদি তাদের জন্য রথ আসবে তাহলে আসলো না কেন? বলো আসবে কি করে? তারা শ্রবণ করতে বসেছিল তো বটে, কিন্তু তাদের মন তো ছিল বিষয়ে, তাদের মন তো ছিল সংসারে। আর যার জন্য রথ এসেছিল সেই ধুন্ধুকারী, তার মনে একটাই ইচ্ছা, সে মুক্তি পেতে চায়। তার অন্য কোনো দ্বিতীয় অভিনিবেশ ছিল না, তার একটাই উদ্দেশ্য ছিল, আমি যেন এই প্রেত শরীর থেকে মুক্তি লাভ করে ভগবানের কাছে যেতে পারি। তার তো দ্বিতীয় কোনো অভিনিবেশ ছিল না। কিন্তু আমরা যারা বসে আছি এখানে, আমাদের সবার দ্বিতীয় অভিনিবেশ রয়েছে। সূর্যদেবের আদেশ নিয়ে গোকর্ণ আবার ভাগবত সপ্তাহের আয়োজন করলেন শ্রাবণ মাসে। পুনরায় সমস্ত গ্রামবাসীগণ আসলেন। যখন শ্রবণের মহিমা শুনলেন, তারা এবার একাগ্র চিত্তে কায় মনোবাক্যে শ্রবণ করলেন। এমন ভাবে শ্রবণ করলেন, নিকটাত্মীয়ের পাশেও বসলেন না। একজন বসেছেন এমন ভাবে, তার পাশে তার নিকটাত্মীয়কেও রাখেননি। নিকটাত্মীয়কে রাখলে কারণে হোক অকারণে হোক কথা বলবে, আর সেই কথা থেকে তিনি আসল কথায় বঞ্চিত হয়ে যাবেন। তাই নিকটাত্মীয়ের সাথে বসলেন না, বন্ধু বান্ধবদের সাথে বসলেন না, আপনজনদের পাশে বসলেন না, আলাদা আলাদা করে সবাই বসলেন। ওইভাবেই 7 দিন ভাগবত কথা হতে লাগলো। অন্তিম দিনে যখন ভাগবতে বিশ্রাম টানলেন গোকর্ণ, তখন দেখা গেল আজকে আর একটা রথ নয়, হাজার হাজার রথ নেমে আসতে শুরু করলো। আর সেই রথে বসে শ্রোতৃবৃন্দ বলো ভাগবত